তাই ভগবান আদি গোবিন্দ সর্বের কারণের কারণম, কিশোর স্বয়ং ভগবান, কৃষ্ণ তো স্বয়ং ভগবান। ভগবান কিন্তু অনেক প্রকার আছে, কিন্তু ভগবান পূর্ণ, সমস্ত ঐশ্বরী ভগবান। মহাদেবকে ভগবান বলা হয়, ব্রহ্মকে ভগবান বলা হয়, আরো অনেক অনেক ভগবানের সংখ্যা রয়ে গেছে। কিন্তু কৃষ্ণ আদি সর্বকারণের কারণম স্বয়ং ভগবান। যেমন যখন অবতার আসে, অবতার ভগবানের অংশাংশ, যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বড় অবতার। তারা কেন আসেন? তারা আসেন যুগের পরিবর্তনে যখন ধর্মলুপ্ত হয়ে যায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রীমানহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবতি যুগে। যখন অধর্ম যখন বেড়ে যায়, ধর্ম যখন লুপ্ত হয়ে যায়, তখন ভগবান নিজ থেকেই সৃষ্টি হন। যেমন সত্য যুগে ছিল হরি, তেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌর হরি। তবে গৌর হরি এবং কৃষ্ণ কিন্তু স্বয়ং ভগবান রসিক শেখর, রসিকের শেখর কৃষ্ণ পরম করুণ। এই দুই ইচ্ছা হইতে ভাবতে ইচ্ছা উদ্গম, অর্থাৎ কৃষ্ণ গোলক বিহারী, গোলক দেবে তিনি পীঠস্থান, নিত্য বসতি স্থান। এখান থেকে কোনো কোনো সময় অংশাংশ অবতার হয়ে ধর্মকে রক্ষা করে, দুষ্টকে বিনাশ করে, সাধুকে রক্ষা করে, ধর্ম স্থাপন করে। এই হলো অবতারের কাজ। এইবার যে দাপর যুগ, যে আমাদের সামনে যে দাপর যুগ চলে গেল, সেই বৃন্দাবনের কৃষ্ণ, এই সময় কিন্তু অবতার আসারই কথা ছিল, কিন্তু স্বয়ং ভগবান আসার কাল হয়ে গেল। অর্থাৎ ব্রহ্মার দিবসে স্বয়ং ভগবান একবার আসে। এই ব্রহ্মার দিবসের ভিতরে দাপর যুগ আসলো, স্বয়ং ভগবান কৃষ্ণ। আর এই ব্রহ্মার দিবসের ভিতরে চৈতন্য মহাপ্রভু ভক্তগণকে একবার আসেন। এবার যখন কলিযুগ চলে যাবে, আর বহুকাল পর, বহু যুগ পরে ভগবান আবার আসবে ব্রহ্মার সন্ধ্যায়। তাই ব্রহ্মার দিন প্রায় শেষের পথে, সন্ধ্যা। এই ব্রহ্মার দিবসের ভিতরে সত্যতে দাদাবর কলি ৯,০০০ বার আসা যাওয়া করে। সত্য তেতা দাবর কলি ৪ যুগ হয় এক দিব্য যুগ, ১৪ দিব্য যুগ হয় এক মন্বন্তর, আর ২৭ মন্বন্তর ব্রহ্মার দিবসের ভিতর। এই ২৭ মন্বন্তর যখন অতিবাহিত হয়ে যায়, তখন ভগবান একবার আসে। দেখেন একটা মন্বন্তরের ভিতরে কত যুগ আসা যাওয়া করে ব্রহ্মার দিবসের ভিতরে। যাক, তাই এই স্বয়ং ভগবান দাপর যুগ আসছিলেন। কেন আসছিলেন? যখন যুগের পরিবর্তন হয়, বন্ধ বাড়িতে বলা যাক, ভগবান যখন যুগের পরিবর্তন হয়, তখন ভগবান অবতীর্ণ হয়ে করেন কি, ওই ধর্মের কিছু পরিবর্তন করে। হরিনাম সংকীর্তন এই সত্যযুগ থেকে হরিনাম সংকীর্তনের কথা ছিল না। অনর্পিতং চরিং চিরাত
করুণা অবতীর্ণ কলু। কোনো কালে যা অর্পণ করা হয় নাই, হরিনাম মহামন্ত্র কলির জীবের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু, গোলক বিহারী কৃষ্ণ, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু এই গোলকের হরিনাম সংকীর্তন আনে বিলাইলেন কলির জীবের জন্য। এই জন্য বলছেন কবিরাজ গোস্বামী, হরে নাম হরে নামই কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির উন্নতা। যদি কলিযুগের মানুষ বাঁচতে হয়, সবাইকে নাম আশ্রয় করতে হবে। নাম কলিযুগের জন্য খুব বলবৎ, শক্তিশালী। এই নামকে কেউ আশ্রয় না করিয়া অন্য কোনো বিষয় আশ্রয় করিয়া ভগবত প্রাপ্তি সুখ চিন্তা করতে চায়, কোনো লাভ হবে না। সারি যুগে সারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম নাম সংকীর্তন। অতএব কলিযুগের নামযজ্ঞ সার, অন্য কোনো উপায়ে নাই হয় পার। যাগ যজ্ঞ যত ছিল সত্যিতে তারপরে এ সময় কাল ছিল, হরিনামের এতই প্রবল শক্তিশালী কলিযুগের জন্য হরিনাম যে আশ্রয় করে মহামহাভাবী উদ্ধার হয়ে যায়। এই জন্য বলছেন চৈতন্য মহাপ্রভুর গ্রন্থে কবিরাজ গোস্বামী লিখছেন চৈতন্য চরিতামৃতে, হরে নামই কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির উন্নতা। এই কলিযুগের জন্য এমন শক্তিশালী। দেখেন সেই নবদ্বীপ ধামে জগাই মাদাই এমন কোনো গর্হিত কর্ম করতে পারে না তাদের ছিল না। যা ইচ্ছে তাই খারাপ কাম করতে পারত। তারাও ভগবানের পার্শ্বদ হয়ে লীলাও এটা চিন্তা করলেন মহাপ্রভু যে আমি তো নাম সংকীর্তন নিয়ে আসলাম, এমন ব্যক্তিকে ধরতে হবে যেমন তার দ্বারা জগতের অনেকের যেমন লোভ হয়, যে জগাই মাঝে যখন উদ্ধার হয়ে গেল, আমরা যদি এই নামকে আশ্রয় করতাম পারি আমরা উদ্ধার হতে পারব। যেমন গীতা বলছেন পার্থসারথী অর্জুনকে, অর্জুন শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে সাধারণ মানুষ তার অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা করে সাধারণ মানুষ মনে ভাবে সত্য আমরা তো কিছু বিবেচনা করতে পারি না। শ্রেষ্ঠ বলতে বলতে যারা নাকি শাস্ত্রজ্ঞ বচন সাধন করে তারই শ্রেষ্ঠ। আগে মুকিল উত্তার আমি এমন শ্রেষ্ঠ বলা যাবে না। বলছেন শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা করে সাধারণ মানুষ তাহাই অনুসরণ করে, এটি মনে হয় ভালো, আমরা বুঝতে পারি না। শ্রেষ্ঠ ব্যক্তি বলতে এখানেও যারা ধর্মজ্ঞ তাদের কথা বলছেন, যে ধর্মজ্ঞ মহাত্মারা যা আচরণ করে সাধারণ মানুষ তাই অনুসরণ করে। আমরাও তাদের মতো আচরণ করতে পারলে আমরাও মঙ্গল হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ পার্শ্বদগণ নিয়ে আসছেন। হরিনাম বিতরণ করতে করতে ভাবছেন শুনলাম জগাই মাথা নিয়ে কি অত্যন্তিক পাপী, তাকে ধরতে হবে। যখন জগাই মাথার কাছে গেল নিত্যানন্দ প্রভু নাম নেয়া, ভাই একবার হরি বলো। তারা মদের নিশায় এমন মাতওয়ালা, হরিনাম শুনলে এরা কানের মাঝে হাত দেয়। হরিনাম কেন বলবো? এ তো ভূতের বইয়ের নাম করে মানুষ। বলো হরি বল, হরি বল, বলো হরি হরি বল। এই নাম কেন বলবো? এই একবার বল। অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন শিবার সঙ্গনে, বাহিনী তাই তুই প্রতিজ্ঞা করো, যাকে দেখবে তাকেই নাম দিবে। সরাসরি নিত্যানন্দ কলিযুগ হইল অন্ধ, কেউ তো না ভাইল কৃষ্ণ নাম, নয়নে দেখিবে যারে তাকে বলেইবে নাম। তোর বলছেন নিত্যানন্দ প্রভু, ভাই নি ভাই তুমি যে কথা বলছো সবাইকে নাম দিতে হবে, যদি নাম না নেয় তা হাতে ধরবে, হাতে তোলো না নেয় তা পায়ে ধরবে, পায়ে তোলো না নেয়। আরে তুমি তো শঙ্কর্ষণ বলরাম তত্ত্ব, তোমার সাথে তো আর বলে কেউ পারবে না, ছাড়বে না।
এমন প্রতিজ্ঞা করে নিত্যানন্দ প্রভু আসছেন, যাকে দেখে তাকে নাম দিতেছেন, কিন্তু জগাই মাধবকে দিতে পারার ইচ্ছা, কিন্তু নিতে চায় না। যাক, অনেক কষ্টে হরিবোল যখন বলছেন, সেই মদের হাড়ি দিয়া আঘাত করলেন নিত্যানন্দের মাথায়, তো বলছেন হরিবোল, বলতে চায় না। তাই হরিদাস ঠাকুরিয়া বলছেন মহাপ্রভুকে, প্রভু আমাদের সব বড় হয়ে গেল, এই নাম বিতরণ করতে করতে জানি ক্রোধ নাই, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দের মাথায় আঘাত করলেন সেই মদের হাড়ি দিয়া। মহাপ্রভু রাগান্বিত হলেন। মহাপ্রভু কলিযুগের প্রতিজ্ঞা করছিলেন যে আমি চিরকালই আমি যুদ্ধ করে আমি জীবকে উদ্ধার করছি, এবার প্রেম দিয়ে উদ্ধার করব, অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে না মারিব, প্রেম দিয়ে করিব উদ্ধার, প্রতিজ্ঞা। কিন্তু যার নাকি ক্রোধ নাই, যার নাকি রাগ নাই, যার নাকি মানবন নাই, এমন ব্যক্তিকে আঘাত করলে কি আর সহ্য হয়? তখন মহাপ্রভু ক্রোধ উঠলেন, ক্রোধে রাখছে সুদর্শন, আসো আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে দেব, আমি অস্ত্রই ধরব। তো নিত্যানন্দ প্রভু হাত জোড়ে করে বলছেন, ভাই তোমার না প্রতিজ্ঞা করলে যে অস্ত্র ধরবে না, আগে যার নাকি ক্রোধ নাই, যে নাকি মারতেছে না তাকে মারে, ক্রোধ দেখাবো না? দেখ, অনেক কথায় মানলেন। আর জগাই মাদাই নিতাই গিয়ে পায়ে পড়লেন, অপরাধ সেরে করলেন যে আমরা আর জীবনে আর এমন পাপকর্ম করুন না, আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমরা হরিনামকে আশ্রয় করব। সমস্ত পাপ তাপ নিয়ে গেলেন নিত্যানন্দ প্রভু, হরিনাম দিলেন। তারা হরিনামে এমন মাতোরা হয়ে গেলেন যে তারা আর পাপ কর্ম করলেন না। এমনকি যেখানেই বৈষ্ণব দেখেন তাদের শরীরে লুটিয়ে পড়েন যে আমরা তেমন পাপী, কোনো সময় আপনার আঘাত করছি, কোনো সময় কোনো কথা বলছি, আমাদের ক্ষমা করে দেন। এমনকি জগামাঝে একটা ঘাট করলেন নবদ্বীপে, জগাই মাঝের ঘাটে তা বক্তব্য স্নান করেন আর তাদের স্মরণীমিত পান করেন, অপরাধ ক্ষমা করে দেন। তারপরে হয়ে গেলেন মহন্ত। এই জন্যই নামের এত বড় প্রভাব কলিযুগের জন্য। হরিনাম হরিনাম হরিনামই কেবলম কলৌ নাস্তে নাস্তে গতির না। তাই সবাই হরিনাম জপ করতে হবে, হরিনাম কীর্তন করতে হবে। এখন প্রশ্ন, নাম না করলে কি হবে? নাম করে তো উদ্ধার, নাম না করলে কি হবে? নাম না করলে আমরা জানি নাকি মন্দ এটারই ভাবুম ভালো, আর জানি কি ভালো এটারই ভাবুম মন্দ, উল্টো পাল্টা হয়ে যাবে। অর্থাৎ আপনার বাড়ির সামনে বেলজিয়াম আয়না খুব ভালো দামি ফিটিং করা, এরা যদি কোনো আবর্জনা পড়ে থাকে, ধুলাবালু পড়ে থাকে, যতই দামি হোক না কেন আপনার প্রতিবিম্ব আপনি দেখতে পারবেন না। কেন? এটার মধ্যে আবর্জনায় আবৃত, এই জন্য প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। যদি একটা ন্যাকড়াতে মুছে দেন তখন দেখা যাবে। তাহলে আমাদেরও অন্তর একটা দর্পণ রয়ে গেছে যার নাম চিত্ত, চেতদর্পণ নেওয়ার জন্য। গ্রন্থকার বলছেন এই চেতদর্পণ নেওয়ার জন্য একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা। হরিনাম সংকীর্তন আমরা আশ্রয় না করতাম পারি, চিত্ররূপ দর্পণ মার্জন করা হবে না। এই চিত্তে ভালো মন্দ অভিমান বিচার করা যাবে না। ওই জন্যই যারা কি মন্দ এরই মনে করুন ভালো, আর যারা কি ভালো এর মনে করুন মন্দ। দেখেন সবাই কিছু কিছু জানেন, কম বেশি, না জানতে মন নাই। অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম। বলেন দেখি হিংসা না করে কে থাকা যায়? তাইলে এই যে এত বড় বাক্যটা কে বলছিল? বাক্যটা হ্যাঁ না, এটা পরের কথা। যে মহাপুর তৈরি গেছেন নাম রয়েছে জীবা দেয়া বসতে বা সেবন, মহাপুর বাক্য। সদর গোস্বামীকে বলছিলেন
সতের গোস্বামীও আমাদের হইয়া বলছেন, কলিযুগের হইয়া, প্রভু এই জগতে দেখি বহুবিধ ধর্ম, কোনটা ধর্ম নির্ণয় করতে পারি না, একটু আপনি বলেন না দেখি আমরা কি আশ্রয় করলে আমরা মঙ্গল হবে। তখনই বলছিল মহাপুরুষ সংক্ষেপে, নাম ঋষি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনে অধর্ম নাই সনাতন। সব থেকে বড় ধর্ম নাম ঋষি জীবে দয়া আর বৈষ্ণব সেবা। এর উপরে কোনো নাই, এর থেকে নিচে অনেক আছে। যেমন বৈদিক কর্ম লক্ষ্য প্রাপ্তি, বৈদিক কর্ম বুঝছেন তো, এই যে আমরা 33 কোটি দেবতার আরাধনা করি, কালী পূজা, দুর্গা পূজা, অনেক অনেক পূজা করি না আমরা। লক্ষ্য কি? স্বর্গপ্রাপ্তি। এর কোনো লক্ষ্য নাই। যত বৈদিক মন্ত্র আছে, যেমন ফিতে মাতা মরল কোথায়, ইহলোক পরিত্যাগ স্বর্গলোক গমন, ব্রাহ্মণ 3 মন্ত্রই করব। আর বৈষ্ণব কিছু তো অনেক বৈষ্ণব করে বলে, কি বলে, যখন ভোগ লাগায় না বৈষ্ণব দেয়া, তারা কি বলে, তারা বলে নিত্যধাম গতিষ্য ভাগবত সেবা কামনায় আপনি পিতা মাতা নিত্যধাম গত হোক, ভাগবত সেবা কামনা করুক, আর সো গেলে আবার মর্তলোকে আইতি হয়। ক্ষীরপুণ্য মর্তলোকে বিশান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ব্রাহ্মণের মন্ত্র হইল ইহলোক পরিত্যাগ, মানে মর্তলোক পরিত্যাগ করে স্বর্গলোক গমন হইল মন্ত্রের ব্যবস্থা, বৈদিক মন্ত্রের ব্যবস্থা। এর কোনো মন্ত্র নাই। বৈদিক কর্ম, গীতা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, বৈদিক কর্ম লক্ষ্য স্বর্গপ্রাপ্তি, এই বেশি কোনো নাই। এখন দেখেন, লক্ষ্য করে আমরা যত দেবতা আরাধনা করি সবই বাসিল স্বর্গ করুন, এই বেশি কেউ নাই। অন্তত মহাদেব যদি হয়তো কৈলাস পর্যন্ত, আর যদি ব্রহ্মা আরাধনা হয় তাহলে ব্রহ্মলোক পর্যন্ত। আর বিষ্ণু আরাধনা বৈদিক কর্মের মধ্যে পড়ে না। বিষ্ণু আরাধনাই করে বৈষ্ণবগণ, যে বিষ্ণু তাই কৃষ্ণ। বিষ্ণু ধাম হইল বৈকুণ্ঠ ধাম, আর কৃষ্ণ ধাম হইল গোলক ধাম। গোলক ধাম থেকে কিছু নিচে হইল বৈকুণ্ঠ ধাম। এর থেকে হাইতে আমাদের 7 তলা মর্তলোক, আমাদের নিচে আছে 7 তলা, এগুলো 14 ভুবন। তাহলে যে কথাটা মহাপ্রভু বলছেন যে নাম হয়েছে জীবে দেয়া বৈষ্ণব সেবন, ইয়ার উপরে ধর্ম নাই কলিযুগে। এখান থেকে একটু সহায় করে নিলেন কে, যেমন নাম কৃষ্ণ পরমহংসদেব বলছেন, তিনি বলছেন কথাটা, বিবেকানন্দ কি বলছেন, জীবে প্রেম করে যে জন, সেই জন্যই সে বিশ্বেশ্বর, অহিংসা পরম ধর্ম। যে কথাটা সত্যই এই মহাপুর এই কথা থেকে যে যদি জীবে দয়া হয়, এটা থেকে সহায় করে নিলেন। অহিংসা পরম ধর্ম, জীবে দয়া শুধু একটা অঙ্গ নিলেন। কেউ জীবকে দয়া করতে পারে, তার পরম ধর্ম হয়। এই যে এত বড় একটা বাক্য, এখন রক্ষাকারী কয়জন শুনতেছি, কিন্তু আমরা বহুদিন আমরা শুরুর থেকে শুনতেছি যে কথাটা অহিংসা পরম ধর্ম, কথাটা খুব সুন্দর শুনতেছি শুরুর থেকেও, কিন্তু হিংসা ছাড়া কি আর উদর পূরণ করা যায়? তাহলে শুনলে কি লাভ দিব? অর্থাৎ আমাদের চেতন উদ্যাপন মার্জন নেই, সোজা কথা। এখন দেখেন, পরীক্ষা করে কিছু করে দেখেন, পরীক্ষা করে দেখেন, জানি সাধু মহাত্মারা আছে, জানি নিরামিষ আহার করে, এরা কি আর হিংসা করে জীবিকা নির্ভর করে? কেন? এরা একটা ধর্মকে আশ্রয় করছে। কি ধর্ম আশ্রয় করছে? জানি কি মহাপ্রভুর বাক্য, নাম হচ্ছে জীবে দেয়া, জীবকে দয়া করে, জীবকে দয়া করে বললেই নাম করে, নামে চিত্ত শোধন হয়। এই চিত্ত শোধন হয় বলে ভালো মন্দ বিচার করিয়া তারা চলতে পারে। তো এক কথায় সবাই আমরা জানি কি আমরা ভগবানের আরাধনা করব, ভগবানের আরাধনাকে সুখ পাইতে চাই, শান্তি পাইতে চাই, বুদ্ধি ভালো হইতে চাই, তাহলে আমরা আর জীব হিংসা বন্ধ করতে হইব। তাহলে মহাপুর বাক্য শুনতাম মানব, তখন আমাদের ধর্ম রক্ষা ধর্ম রক্ষা হইতো না। এদিকে
গাছ কাটা, এদিকে জল দেওয়া। গাছের গুড়ি কেটে জল দিলে গাছ কেটে বাঁচবে? ধর্ম করতেছি, বহু ধর্ম করতেছি, কিন্তু এদিকে গাছের গুড়ি কাটতেছি, কোনো কাজ হবে। এই জন্যই কথাগুলা বলবন হয় না। আমি কে বললাম কলিযুগে আর ধর্ম নাই, এই নাম কেন আসছে? যাক, আমরা আরম্ভ করছি কি এখান থেকে 9 অধ্যায় গীতা। ভগবান কি বলছেন? হে পরন্ত, যারা শ্রদ্ধাহীন তারা চেষ্টা করেও আমাকে না পেয়ে মৃত্যুময় ও সংসারে বারবার যাতায়াত করে। অশ্রদ্ধাহীন কেন বলছে? বোঝা গেল যে কোনো মানুষ ভগবানকে ভালোবাসে না, তাই না কথা? শ্রদ্ধা মানে ভালোবাসে না। যেমন যারা ভগবানকে ভালোবাসবো, ভগবানের বাক্য মানতে হইব, তাই না? ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন 3 প্রকার আহার, 3টা গুণ বিদ্যমান মানুষের মধ্যে। 3 প্রকার আহার আছে আমাদের খাদ্যদ্রব্য। যত খাদ্যদ্রব্য পড়ে 3 প্রকারের ভিত্তি পড়ে: রাজসিক দ্রব্য, তামসিক দ্রব্য আর সাত্বিক দ্রব্য। খাদ্য আহার আমাদের এই 3 প্রকার আহার আমরা যখন খাবো, যার যেরকম আহারের শক্তি বেশি, এমনই গুণ বৃদ্ধি হবে। অর্জুনকে বলছেন ভগবান কৃষ্ণ, বলছেন যারা সাত্বিক আহার খাবে তাদের শতগুণ বৃদ্ধি হবে, যারা রাজসিক আহার খাবে তাদের রজগুণ বৃদ্ধি হবে, যারা তামসিক আহার খাবে তমগুণ বৃদ্ধি হবে। এই 3টা গুণ বেদে 3 প্রকার বদন হবে: সাত্বিক, রাজসিক, তামসিক। তাহলে তামসিক শ্রদ্ধার ব্যবস্থা কি? বলছেন যজ্ঞ রাক্ষসাদি ভূত প্রেতের পূজাও করে, আছে না? ওই সেবড়া গাছের তলে কি বুক দেওয়ান লাগে, ভূত প্রেতের পূজা। এটা হলো জানি কি তামসিক গুণ আশ্রিত, তমগুণ আশ্রিত, তাদের এই ব্যবস্থা। যারা রজগুণ আশ্রিত, রাজসিক আহার, ভালো খাওয়ার, ভালো তখন মানে ভালোবাসত, এইদিকে লক্ষ্য। যত টাকা যাক, সংখ্যা নষ্টের যোগ্য, আমি ভালো খাইতাম, ভালো চলতাম, ভগবানের কোনো সম্বন্ধ নেই। রাজসিক ব্যবস্থা। সাত্বিক আহার শতগুণ বৃদ্ধি করে, যেটা দেখি হিংসা করে আহার খেতে হয় না। শতগুণ যখন বৃদ্ধি হয় সাত্বিক ভাব, ওই তখনে ভগবানের আরাধনা করতে বাধ্য হয়। ভগবান কি কথা বলছেন? ভগবান বাক্য রক্ষা করা না, রক্ষা করলে আমাদের কই যাবো? সবাই আমরা ভগবানের বাক্য যদি রক্ষা করতাম না পারি, আমাদের নরকগামী, নরক পথ আমাদের ব্যবস্থা। এটা ভগবান দেখাইছে। দেখো, আমার বাক্য রক্ষা না করতে নরকে যেতে অনেক কষ্ট করতে 28 প্রকার নরক হয়ে গেছে। তাই যদি আমরা এই গীতা যদি ভগবানের কথা শুনতাম পারি, মানতাম পারি, তাহলে আমাদের পরম গতি লাভ, ভগবান ধাম যেতে পারব। ভগবান বলছিল, অর্জুন যুদ্ধ করো, কোনো আপত্তি নাই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপভ্যো মোক্ষামি মা শুচ। সমস্ত পরিত্যাগ করে আমাকে আশ্রয় করো, আমার বাক্য শ্রবণ করো, আমার কথা শুনো, আমার কথা মেনে চলো, তোমার সমস্ত পাপ থেকে আমি রক্ষা করব, তোমার কোনো পাপ হইতো না। যুদ্ধ করো, তুমি কোনো আপত্তি নেই। অর্থাৎ আমরাও এই সংসারের যুদ্ধ, কি যুদ্ধ? এই যে আসি ছেলে মেয়ে বন্ধু বান্ধব নিয়ে, এটা যুদ্ধ, সংগ্রাম। আপত্তি নাই যদি ভগবানের থেকে আমরা না ভুলি, ভগবানকে যে আশ্রয় করি। ভগবানকে আশ্রয় না করে অন্যকে আশ্রয় করি, যাকে আশ্রয় করি তার কাছে আমরা যাবো, করার বস্তু নাই। দেব পুজো করে দেব লেগে যায়, ভূত পুজো করে ভূত লেগে যায়, পিতৃ লেগে যায়। আমার ভক্ত আমাকে বুঝে আমাকে পায়। এমনকি আমরা ভগবানকে পাবো না, পিতৃলোক যাব না, ভূত লোক যাব না, দেবলোক যাব। এই হলো বিচার। আমরা মনে করি যে আমরা দেবলোকে যাবো, তো দেবতার পূজা করো, ভূত লেগে যাবো, ভূতের পূজা করো, আর ভগবানের পূজা করো, ভগবান দাম যাইবা। কিন্তু একটাই সমস্যা,
ভগবত দাম প্রাপ্ত বা ভগবত প্রাপ্ত যদি কোনো হইতেছে আমরা একটু কষ্ট করতে হয়, অত সহজে বাজানো হয় না। সাধ্য বস্তু সাধন বিনে কেহ নাই পায়, বলছেন মহাপুরুষ সুত হয়ে রামানন্দকে বক্তা রাজ্যপাল উড়িষ্যার। তিনি বড় বক্তা ছিলেন, বড় রসিক বক্তা, ভাগবত বক্তা, মহাপুরুষের সুতা। বলছেন রায়, সাধ্য বস্তু সাধন মিলে কেউ নাই পায়, কৌরায় পায় আর উপায়, কী করে আমরা সাধন করতে পারি? ওই তখন দেখাইছেন সত্যি সাধ্য বস্তু সাধন করতে। যেমন সাধুরায় চারটার সময় স্নান করে, এই কষ্ট আরম্ভ হয়ে গেল। এই সময় ঘুমের সময় কত সুন্দর ঘুম লাগে, আর ঘুম প্রত্যেক করে জল ঢেলে দাও শরীরের মধ্যে, এই কষ্ট শিকার হয়ে গেল। তারপরে ঠাকুর ঘরে ঢুকাও, এবার তিলক লাগাও, গোড়া ভেজে মালা দাও, হ্যাঁ তিলক লাগাও, এবার ভগবানের ভোগ লাগাও, ঘন্টা বাজাও। ঘুম থেকে তো উঠছে না, 4টার সময় সদর উঠে গেল। 8টার সময় মাস ঘুম তো উঠবে, সদরের কাজ শেষ, বা লোক দেওয়া একরকম প্রহাত পাও শেষ হয়ে গেল। আবার ঠাকুরের জন্য 8 বাজার করা, রান্না করা, ভোগ দেওয়া, সারাদিন ভগবত কাজ নিয়ে আসে। তো প্রশ্ন হইতে পারে যে সারাদিন ভগবানের কাজ করে আবার সরকার কী করে চলবো, তাই না প্রশ্ন? সকাল থেকে যদি সারাদিন খালি ভগবানের সেবাই করি, তো এই সেবার পয়সাটা আইব করতে গিয়া। আমার প্রমাণ চাই দেখেন, যারা স্কুলের বক্তা দেখছি তারা রাইফেল লইও নাম জপ করে আর সাত্তি ঘাড় খায়, শোনা চালা না। অবশ্যই মেজর তিলক লাগায় যায়, মালা হাতিরা হাতে থাকে, তাইলে চেষ্টা করলে উপায় মিলে। আর প্রথম এত বড় সব বড় নিমিষ খাও, সারাদিন নিমিষ খাই তুইব, শরীর দুর্বল হয়ে যাবো, অসুখ বিসুখ ধরবো, তো আর হরে কৃষ্ণ এখানে শেষ। চেষ্টা করলে উপায় হইব, তাইলে ভগবত বাক্য মান্য আমাদের চলতেইব, তারপরে দুঃখ সুখ তো থাকই। 1,00,000 টাকার যে মালিক, এওয়ার যখন দুঃখ আছে, আর যে নাকি দিন মজুরি এওয়ার সুখ আছে। সারাদিন পরিশ্রম করে কাজ করে এখন আর ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয় না, ফলনি ঘুমাইতে লাই। অনেক বড় লোক আছে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়, ঘুমের ট্যাবলেট লাগবো, তো সুখী কেনা কুটিপতি না, দিন মজুরি করে সে সুখী। আচ্ছা কাজ করছে, পেট পুড়ে খাইছে, কার কাজ করছে পেট পুড়ে খাইব, সারাদিন কাজ করব, পয়সা দিয়া খাইব, ঘুমাইব। তাহলে লক্ষ্যবতীয় দুঃখ আছে, আবার গরিব সুখ পায়। তো আমাদের কথা হচ্ছে এই কথাটাই যে মহাপুরুষের কথা বলল, আমরা নামকে আশ্রয় করতেইব। এখন প্রশ্ন, নাম তো স্বাদ লাগে না, কুদুর করলে ভালো লাগে না, তাই না? এটা কেন রইল? এই আপনি এটা কি ভবসাগর না, এই ভব ব্যাধি, এটা ভবরোগ। নাম ভালো লাগে না, হরিকথা ভালো লাগে না, সাধুসঙ্গ ভালো লাগে না, মানে জানি কি ভালো জিনিস এটা ভালো লাগে না। গোবরের ফুক আছে না, গোবরের মেয়ে থাকে, এরা গোবর রসটি খাইতে ভালো লাগে, মধু দেন খাইতে পারতো না, অভ্যাস গোবরের রস খেয়া মধু কি ভালো পাবো। আর যে মৌমাছি সে মধুই খায়, মধু আস্বাদন করে, তাই দেন গোবরের রস নিতে পারতো না। তো যে নাকি যে রস খায়া স্বাদ লাগে, এটা বেঁচে থাকবো, করার অবস্থা নাই। শোর আছে দেখবেন, এই গর্তের মেঝে ভালো লাগবো, জল দেন পেটার মেঝে ভালো লাগবো, অভ্যাসগত বিদ্যা। এখন অর্থ হচ্ছে কি, যদি আমাদের থাকে খুব অভ্যাস ভালো লাগে না, এটা পরিবর্তন করতেইব। আমরা মানুষ, ভগবানের শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা ভালো করব না, ভালো করবো কেনায়, পশু কি করবো? যে সামনে দেখতেছেন যে পশু পাখি কীট পতঙ্গ, তারা কর্মে বিবেকে গতাগতি পুনঃ একসময় আমাদের মতন মাস হইয়া জন্ম নিয়ে মাসের কর্ম করতে পারে নাই, এই জন্ম এই কর্মের ফল ভোগ করতেছে বিভিন্ন ধরনের জীবজন্তু এসেরা। সামনে আমাদের দেখা যায় না, অনুভবের বিষয় না এগুলা। আমরা যদি এই উত্তম করে ধর্ম গ্রহণ করার পর যদি আমরা ভালো কর্ম না করতাম পারি, অনিবার্য আমাদের
এই পশু কীট পতঙ্গ আমরা সবাই মধ্যে পড়তে হইব। এই জন্যই পুনঃ পুনঃ হরিকথা শ্রবণ করা, গীতা ভাগবত শ্রবণ করা, সাধুদের কথা মানা। ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধুবুদ্ধ পায়, যেমন ভ্রমণ করা কয়েক প্রকার অর্থ। আমরার জন্ম ভ্রমণ করা, কত জন্ম আমরা অতিবাহিত হয়েছি ঠিক নেই। আবার সারা জীবন ভ্রমণ করা, এটা ভ্রমণ নই। একজন 80 বছরের বয়স, সময় সংকীর্ণ, বলছে আমি তো 80 বছর হয়ে গেল গা, আমি তো এখন পর্যন্ত গুরু পাইলাম না, গুরু বিশ্বাস হয় না আমার, পরীক্ষা বেঁধে গুরু টিকে না। চিন্তা করে 80 বছর চলে গেল, এখনও যদি গুরুতে বিশ্বাস না থাকলো, কিছু না করতে পারলো, আর সময় কই? তাহলে 80 বছর বয়সে যদি কোনো সাধুবুদ্ধ পায়, কোনো সৎসঙ্গ লাভ করতে পারে, তার আস্থা হয় যে হ্যাঁ আমি তো 80 বছর হয়ে গেল গা, আমি গুরু কিবা লাভ করতে পারলাম না, কিছু করতাম পারলাম না, আচ্ছা আমি একজনে সাধুবুদ্ধির কথা মানলাম, সাধুবৈদ্য। ভূমিতে ভূমিতে যদি কেউ সাধুবুদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে পিছিয়ে বলায়। এখানে যে কথাগুলা সাধুবুদ্ধির কথা হই, অর্থাৎ গীতা ভাগবতের কথা ভগবান আমার মধ্যে বলাইতেছেন, কি করণীয় করণীয় নয়। এখন যদি এই কথাগুলা আমরা কেউ না মানেন, আরে সাধু আইসে ওখানে আমার অনুষ্ঠানে একটি গীতা পাঠ করছে, তাই নিয়ে কথা তাই নিয়ে হয়ে গেছে, একটু দুঃখাই দিলাম, শেষ হয়ে গেল গা, আমরা এগুলো শোনার কী দরকার, মানার কী দরকার? এটা তো আমার কথা না, ভগবানের কথা। তে কলিযুগে গুরুর উপরে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। এই যে সাধু এবং গুরুগণ আসে বাড়ি বেড়ে, কেন আসেন? ভগবানই পারান, যাও জগতের মঙ্গলের জন্য কিছু কাজকর্ম করো, উপদেশ করে। যে কথা বললাম যে অহিংসা পরমধর্ম, মহাপ্রভুর বাক্য, গীতায় বলছেন কৃষ্ণ, মহাপ্রভু বলছেন, সাধুরও বলে। এখন যদি না পালন করতে পারেন, তো দুঃখটা খাওয়াইব, সাধুরিব, সাধুর ডিউটি সাধুটা করে গেল গা। আর না মানতে পারলে যা যার কর্মফল ভোগ করতে হইব, করার কিছু নাই। তো ওই এক সময় খবর হইব, দেহন্ত যখন বিচার হইব না, চিত্রগুপ্তা কথা বলবো, সাধুভক্তি গেছিল না, বলছিল না কিছু কিছু কথা, মানলে না কেন? দুঃখ মুখর এগুলা পুনঃ চেষ্টা করতে হইব যে বিষয়বস্তু কী, হরিনামকে আশ্রয় করতে হইব। বহু রোগের ওষুধ ট্যাবলেট হরিনাম, হরিনামকে আশ্রয় না করতাম পারি, আমাদের বহু রোগ যাবে না। তো বহু রোগের ডাক্তারকে এই ফার্মেসি ওষুধ কিনে খেলে হবে না। বহু রোগের ডাক্তার সাধুরা, তাদের কাছে যাইতেইব, শুনতেইব, কী করতেইব কী করতেইব তো না, ভালো লাগে না কেন? ভালো লাগবে। যখন জ্বর যখন হয়, যখন তাপ সৃষ্টি হয় দেহের মাধ্যমে, তখন জিহ্বা স্বাদ লাগে না, মিষ্টি দিল তিতা লাগবে, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায় জ্বরের অবস্থাতে। কিন্তু মিষ্টিটা খাইতেইব, ধীরে 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 খাইতেইব। জ্বরের ট্যাবলেট কি তিতা, তিতা ট্যাবলেট জোর করে খাইতেইব। কি প্যারাসিটামল মিষ্টি লাগে? কি মিষ্টি লাগে না, তিতা খাইতেইব। ইচ্ছা মানে কিন্তু খাইতেইব। অনেক আছে ইঞ্জেকশন পারি না, লইতেইব, না লইলে কিন্তু রোগ যেত না, কষ্ট হইতে। তাহলে যেমন রোগ সাথে যেমন তিতা ওষুধ খাইতে হয়, ইঞ্জেকশন লবণ লাগে, অপারেশন করতে হয় রোগ সারানোর জন্য। এই ভবরোগ এরকম কিছু কিছু বিষয় আছে, আমাদের ইচ্ছা হয় না, ঘুম আসে, নাম জপ করতে ভালো লাগে না, গীতা দেখলে ঘুম আসে, জোর করে করতে হইব। না করতে হলে কিন্তু ওষুধ খাওয়াইতো না, ওষুধ না খাওয়াইলে রোগ যেত না। প্রশ্ন হে অপরন্তপ, যারা শ্রদ্ধাহীন তারা চেষ্টা করু আমাকে পায় না। কেমন পাইব? চেষ্টা নাই, না পেয়ে মৃত্যুময় সংসারে বারবার যাতায়াত করেন। আমার ঐশ্বরিক যুগ বল
তুমি দেখো আমি সর্বভূতে পর আত্মা রূপে ধারণ করে আছি, কিন্তু আমি ভূতে স্থিত নই, ভূত আমাকে স্থিত নই। অর্থাৎ আমি যে ঈশ্বর সমস্ত জীবের মাধ্যমে আমি আত্মরূপে বাস করতেছি। তুমি দেখালো এখন যদি আমরা চিন্তা করতে পারি, অর্জুনই দিয়ে ওই অর্জুন বলছিল যে আমি যুদ্ধ তো করবো, জীব তো পারুম, জীব মালে তো আমাদের পাপ হবে, সত্য কথা জীব মালা পাপ। কিন্তু কৃষ্ণ কেন উপদেশ দিলেন যুদ্ধের মধ্যে যুদ্ধ করা? জীব মালা তো অবশ্যই পাপ। এখানে কিছু কিছু বিষয় রয়ে গেছে। এখানে ক্ষত্রিয় যুদ্ধ হইল তাদের ধর্ম, যার যে একটা সার সম্প্রদায় ধর্ম রয়ে গেছে। ব্রাহ্মণের ধর্ম বেদধ্যান করা, বৈশ্য ধর্ম কৃষিকার্য ব্যবসা বাণিজ্য এগুলো করে জীবিকা নির্ভর করা। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, কি যুদ্ধ করা? ধর্মকে রক্ষা করতে যুদ্ধ করা, দেশ রক্ষা করতে যুদ্ধ করা। এখন দেশ অন্য দেশের সৈন্যরা লুট করে নিয়ে যাবো, আমি থাকতে আমি বিক্রি করে খাইতে দিব? না না না, প্রাণ যাক, আমি দেশ রক্ষাতে যুদ্ধ করতাম, বাধ্য করুন, যুদ্ধ করুন। এই যে এটা তার মাধ্যমে যে কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হলো, এই যে পাণ্ডবপক্ষীয় পাণ্ডব করে যে 5 জন, তাইলে ধর্মযোদ্ধা, ধর্মকে রক্ষা করা, তার ধর্মপারায়ণ। আর যে ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তাইলে অধর্মপারায়ণ। তারা কপট পাশে গেলে রাজ্য তো নিল, আবার 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, বিনা কারণে ছল করে এগুলো করলো। তবু যখন বলছে আমাদের রাজ্য দেও, তোমার কথা আমরা পালন করছি ও কষ্ট করিয়া, তখন বলছে দুর্যোধন না না না, দেব না, বিনা যুদ্ধে আমি সুচাগ্র বিমোহ দেব না, এখন যুদ্ধ করতেইব। তা আগে বললে চলতো যুদ্ধ করুম, কেন 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস করলাম, তো অধর্ম না? এমনকি দ্রৌপদীর পর্যন্ত রাষ্ট্রের মধ্যে সে নির্যাতন করতে বাধ্য হইল, তো অধর্ম না? এমন যদি সবাই অধর্ম করে, সমস্ত জগৎ নষ্ট হয়ে যাবে, ধর্ম রক্ষা হইত না। তুমি ধর্ম রক্ষার্থে তুমি যুদ্ধ করো, অধর্মকে নষ্ট করো, ধর্মকে রক্ষা করো, পাপ হইত না। তাইলে কি দেখাইছেন? দেখো যদি তুমি যুদ্ধ না করো, আপত্তি নাই, না করলে জীব আজগানে কালা সে মরবই, কেউ তো মরি নয়। তুমি ধর্মকে তুমি আশ্রয় করতে পারো, তুমি অধর্মকে আশ্রয় করলাই যুদ্ধ না করিয়া। তুমি ভাবছ জীব মারা অধর্ম, এই ধর্ম করতে গিয়ে তুমি অধর্মকে আশ্রয় করলাই, অধর্মকে আশ্রয় করার পরে তোমার নরকে যেতে হইব। আর এই তত্ত্ব যখন নাকি অর্জুনকে বোঝাইছেন, তখন অর্জুন যুদ্ধ করতে বাধ্য হইল। এটা আমাদের বুঝতে বিষয় যে আত্মনি ভগবান তোমাদের অন্তর আছে, এই ভগবানের কি চায়, কীভাবে, কী চিন্তনীয়, বা কীভাবে আছেন আমাদের আত্মার উদ্ধারের জন্য আমাদের দেহ ব্যবস্থা। এই যে চক্ষু নাসিকা, ফার্স্ট কর্মেন্দ্রিয়, ফার্স্টে জ্ঞানেন্দ্রিয় আর মন, এইগুলা নিয়ে এই দেহ নিয়ে বিষয়ভোগ করা হয়। কিন্তু এই বিষয়ভোগ যদি ভগবান সেবার অনুকূলে না হয়, এই বিষয়ভোগ করলে আমরা নরকে যেতে হইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খাট পালং বেশ বুস্কের কোনো আপত্তি নাই, বুক করতে হইব, যাতে ভগবানের অনুকূল হয়, যাতে ভগবানের প্রতিকূল নয়। যে প্রতিকূল হয় আমাদের বদ্ধ বারবার আইতেইব। আর যদি অনুকূলে করতাম পারি, ভগবান অনুকূল্যে, তাহলে আমাদের ভগবান প্রাপ্তি, আর আমাদের আসতে হইত। সততং কীর্তন তু মাং চতন্তং চ ধীরব্রতঃ নমস্যন্ত চ মাং ভক্তা নিত্যযুক্ত বাসতে। সব সময় তারা আমার নাম কীর্তন করেন, যত্ন ও ভক্তি সহকারে আমাকে প্রণাম করে থাকেন, নিত্য আমার উপাসনা করেন। কেউ আবার গান যুগের দ্বারা আমার উপাসনা করেন, কেউ আবার নিজকে আমার সঙ্গে অভেদ গানে
বর্ণনা করেন, কেউ বা আবার নিজকে দাস এবং আমাকে প্রভুরূপে চিন্তা করে আমার উপাসনা করে। যাক, অনেক অনেক কথাই কেন যে কথাটা, কেউ আবার নিজকে আমার সঙ্গে অভেদ মানে নিরাকার উপাসনা করেন, কেউ আবার নিজকে দাস, আমি দাস আর তুমি হলে প্রভু, এই রূপে চিন্তা করে আমার উপাসনা করে। এটি হলো আমাদের কলিযুগের শ্রেষ্ঠ মহাপুরুষ শিক্ষা। প্রভু হলে প্রভু, আমি বললাম দাস। এখানে উপাসনের কথাটা উল্লেখ হইল যার নাকি সেবা করা হয়। তো এইবার আমি যদি তার উপাসনা করি, আমি তো ভগবান দাস হইতেইব। দাস আমি কী করি? হরে কৃষ্ণ। ঘুমাইতেছে নাকি?